উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলেই জল বাড়ছে শুরু করেছে বিভিন্ন নদীতে। পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ফুলহার নদীতেও। তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যেই ঢুকেছে জল। রবিবার দিন সকালেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা দৌলতনগর গ্রাম পঞ্চায়েত গ্রামগুলো ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাওয়াডোল, তাঁতিপাড়া সহ একাধিক এলাকাগুলি পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। এছাড়াও আপাততকালীন পরিস্থিতির জন্য সরকারিভাবে 4টি নৌকো দেওয়া হয়েছে। আগামীকাল মেডিকেল ক্যাম্প, মঙ্গলবার দিন শস্য বীমা ক্যাম্প করা হবে, জানিয়েছেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী মনিরুল ইসলাম, অন্যান্য তৃণমূল কর্মী, নেতা, সমর্থকরা। যদি মনে করেন যে না এখানে থাকতে অসুবিধা হচ্ছে, আপনারা কোনো স্কুলে চলে আসবেন। আমরা এখানে 2-3টে স্কুল আমাদের রাখা আছে। আজকে ইসলামপুর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, কাওয়াডোল, ঘরেইয়া, মিরপাড়া, এই প্রত্যেকটা গ্রাম যে নদীর ওপারে আছে, এই সমস্ত গ্রামে জল প্লাবিত হয়েছে ফুলর নদীর, এবং ফুলর নদীর জল এত বেশি হয়েছে সেখানকার লোক জলবন্দী হয়ে আছে। সেই সমস্ত জায়গা আমরা পরিদর্শন করলাম। আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, রশিদপুর গ্রামের মেম্বার থেকে শুরু করে এবং আরও অন্যান্য সমস্ত জনপ্রতিনিধিরা আজকে সেখানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আমরা গেছিলাম। জল দেখতে আমরা অনেক লোক জলে বন্দী হয়ে আছে। তার জন্য সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আমাদের ত্রাণের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। সমস্ত জনপ্রতিনিধি ছিল, তাদের যেন কোনো রকম অভাব অভিযোগ না থাকে, না হয়, তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা করে আসলাম। ডাক্তার থেকে শুরু করে, গরুর খাদ্য থেকে শুরু করে, মানুষের খাবার থেকে শুরু করে প্রত্যেক রকম ব্যবস্থার জন্য আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করলাম এবং ওপার থেকে এপার আসার জন্য সমস্ত রকম নৌকার ব্যবস্থাও সে সমস্ত করলাম, যেন ওখানকার লোকের কোনো অসুবিধা যেন না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো আমরা সেখানে গেছি। শস্য বিমার ক্যাম্পও বসবে, এতে কোনো অসুবিধা নাই। যে সমস্ত জমি হয়ে গেছে, জলে ডুবে গেছে, সমস্ত শস্য বিমার আওতায় আসবে। এমার্জেন্সি রাত্রিবেলা নৌকার প্রয়োজন হবে বলে দাবি। এমার্জেন্সি নৌকার জন্য আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করলাম। আলোচনার মারফতে 4টা করে নৌকা প্রত্যেক দিন সেখানে থাকবে। জল অনেক বেড়ে গেছে, ওই এত জল বেড়েছে যে গ্রাম, ওই 4টা গ্রাম 5টা গ্রাম একদম জলবন্দী হয়ে আছে।